অধীর রঞ্জন চৌধুরীর প্রাক্তন ব্যক্তিগত সচিবকে গ্রেফতার করল হলদিয়ার সুতাহাটা থানার পুলিশ। তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে তিনি আমলা পরিচয়ে সুযোগ সুবিধা নিয়েছেন, গ্রেফতার করা হয়েছে অধীর চৌধুরীর প্রাক্তন ব্যক্তিগত সচিবকে। ধৃতের নাম প্রদীপ্ত রাজপণ্ডিত। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, একেবারে স্পষ্ট করে জানাও কি কি অভিযোগ। দেখো, এই প্রদীপ্ত রাজপণ্ডিত যিনি দিল্লিতেই থাকতেন এবং তার যেটা দেশের বাড়ি সেটা হচ্ছে হলদিয়া সুতাহাটা থানার চৈতন্যপুর এলাকায়, এবং সেই বাড়িতেই কিন্তু তিনি গতকাল থাকেন এবং তার একটি পারিবারিক অনুষ্ঠানও ছিল। তারপরে কিন্তু তাকে পুলিশ জানতে পারে যে তিনি হচ্ছে ব্যক্তি আমলা পরিচয় দিয়েই কিন্তু বিভিন্ন সরকারি আধিকারিককে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাও নিতেন, এবং সেই মতন অভিযোগ পাওয়ার পর কিন্তু পুলিশ তাকে প্রথমে ডেকে পাঠায় এবং ডেকে পাঠানোর পর তাকে জিজ্ঞাসাবাদ করে, এবং যেটা পুলিশের দাবি যে সে সদর্থক উত্তর দিতে পারেনি, এবং সেই জন্যই কিন্তু তাকে শেষ পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেছে। এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে, প্রতারণা এবং প্রতিশ্রুতি দিয়ে তারা ভঙ্গ করা, এবং তিনি যে গাড়িটি চড়তেন সেই গাড়িটাতে কিন্তু নীল বাতি লাগানো, হুটা লাগানো গাড়ি, এবং সেই মতন কিন্তু পুলিশের যেটা বক্তব্য যে মোটর ভেহিকলস যে অ্যাক্ট রয়েছে সেটাকেও তিনি লঙ্ঘন করেছেন। ফলে এই সমস্ত ধারায় তাকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে 12 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে হলদিয়া মহকুমা আদালত। ধন্যবাদ বিটন। আমি বরাবর কি করেছি, বাইরের পার্লামেন্টের বাইরে, মানে আমার জেলা পরিষদের বাইরে এলাকায় বা পার্লামেন্টের সঙ্গে যাতে সম্পর্ক আছে সেরকম মানুষকে খুঁজে তাদেরকে আমি কাজ দিয়েছি। এরকম আমাদের মধ্যে 3 থেকে 4 জন পার্সোনাল সেক্রেটারি হয়েছে। একজন মারা গেছে, একজন অন্য পেশায় চলে গেছে। এই যে ছেলেটা যার কথা বলছে, সে আমাদের বাংলার ছেলে, দিল্লিতে মানুষ হচ্ছে, দিল্লিতে বড় হয়েছে। তার বাবা এসে যখন আমাকে বলে, আপনি বাংলার এমপি, আমরা গরিব একটা বাঙালি পরিবার, আমাদের ঘরে একটা ছেলে পড়াশোনা করেছে, আপনি তাকে কাজে রাখতে ইচ্ছুক, আপনি যদি নেন সংসারটা বেঁচে যায়। আমি তাকে কাজে নিয়েছি, দীর্ঘদিন ধরে সে আমার সঙ্গে কাজ করেছে এবং তার কাজে আমি সন্তুষ্ট ছিলাম, তাই তাকে আমি রেখেছিলাম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভেতরে বাইরে মিটিং মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এর আগে আপনারা জানেন কর্মসূচির জন্য যে নিষেধাজ্ঞা ছিল সেটা আগের মতোই নিয়ম মেনে পুলিশের কাছে আবেদন করতে হবে, এবং আগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিজেপির মিছিল সংক্রান্ত মামলার প্রেক্ষিতে 7ই মার্চ হাইকোর্টের নিষেধাজ্ঞা, 13ই মার্চ বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল নিষেধাজ্ঞা আজ প্রত্যাহার।